মাই বেঙ্গলি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজ চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে। সকলকে জানাই শুভ সকাল। দেখো সকালবেলা কিন্তু আজকে গাছ লাগানোর কাজে নেমে পড়েছি, আর এখন কিন্তু একদমই সকালবেলা জাস্ট ঘুম থেকে উঠেই কিন্তু আমি এই সমস্ত কাজগুলো আগে সেরে নিচ্ছি। তারপরে বাড়ির আর বাদ বাকি যে সমস্ত কাজগুলো আছে, মানে যেগুলো আমি করি সেগুলো করব। তো আগে আমার যে কাজটা আসলে কি বলতো, গাছগুলো না লাগাতে অনেকটা দেরি হয়ে গেছে। শীত তো পড়ে গেছে, এখন আর গাছ বাড়বে না, তবে আমি গাছগুলো নিয়ে এসেছি কালকে বিকালবেলা। আজ লাগাবো কাল লাগাবো করে করে না গাছগুলো লাগানোই হলো না। তো এই শেষ পর্যন্ত নিয়ে আসা হয়েছে নার্সারি থেকে, আজকে লাগিয়ে নিচ্ছি। আর তোমরা তো দেখোই যে এই সমস্ত কাজগুলো কিন্তু সাধারণত অর্পণই করে, তবে অর্পণ এবছর একটু ব্যস্ত থাকার কারণে এসব কিছু আর করতে পারছে না। তো এই যে সেই কারণেই কিন্তু দেরি হয়ে গেল গাছ লাগাতে। ওই ফুল গাছ শীতের মানে সিজনের ফুল না লাগালে কেমন একটু লাগে, তো সেই জন্য আর কি লাগানো। ওই বললাম না, আজকে যাব আজকে নিয়ে আসবো কাল নিয়ে আসবো করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। তো আর দেরি না করে এই যে কাল সন্ধ্যাবেলা নিয়ে এসে পৌঁছেছি গাছগুলো, আর এই যে আজ ভোরবেলায়, ভোরই বলতে হয়, তো এখনই লাগিয়ে নিচ্ছি গাছগুলো, যাতে আর দেরি না হয়। দেখো এত ব্যস্ততার মধ্যে দিয়েও তোমাদের সঙ্গে দুটো কথা আমি শেয়ার করতে চাই। আগে হলে হয়তো লজ্জা লাগতো, এখনকার দিনে কিন্তু এটা কোনো লজ্জার বিষয়ই না। আগেকার দিনে মানুষ কিন্তু এই সমস্ত কিছু বলতেই সব ভয় পেত। দেখো মেয়েদের জীবনের প্রতি মাসে একটা কিন্তু সময় আসে পিরিয়ডস এর সময়, ঠিক সেইটাই কিন্তু আমার এই টাইমটাই চলছে। আর দেখো এত কিছুর মধ্যে দিয়েও কিন্তু আমি রীতিমতো একই রকম ভাবে কাজ করে চলেছি। তোমরা দেখে আশা করে বুঝতেই পারছো। দেখো রান্না বান্না সেরে এসে ঘরটা দেখলাম যা নাজেহাল অবস্থা, আর কাঁথা-টাথা সমস্ত কিছু একদম উল্টো পাল্টা হয়ে রয়েছে, তো সেগুলো আর কি মানে অগোছালো হয়ে রয়েছে, তো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। সকালবেলা কি বলতো, একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আর এই টাইমে না একটু যেন ভালো করে ঘুমটা মনে হয় যেন একটু ঘুমটা দরকার আছে, সেজন্য ঘুম থেকে উঠতে দেরি করেছি। আর দেখো আমি কিন্তু সাদা বেড কভার ব্যবহার করছি। আমার এই পিরিয়ডস এর সময় সাদা বেড কভার ব্যবহার করতে কিন্তু একটুও ভয় পায় না, কারণ আমার সাথে আছে এভারগ্রিনের পিরিয়ডস কেয়ার স্যানিটারি প্যাড, যার কারণে আমার কিন্তু কোনো রকম লিকেজের কোনো ভয় নেই। তো সেই জন্য কিন্তু আমি সাদা বেড কভারই ব্যবহার করতে পারি এই সময়েও। তারপরে সোজা চলে গেছিলাম নিচে, আর বারান্দা টারান্দা ঝাড় দেওয়া হয়নি, ঘরটরগুলো ঝাড় দিয়ে মুছে রেখে আমি গেছিলাম। তো এখন এসে সব কাজগুলো সেরে ফেলছি, আর এখানে যে সমস্ত বাসন কোসনগুলো থাকে আমার, ওই চায়ের বাসন টাসন প্লাস সকালবেলায় চা খেয়েছি সেগুলো রয়েছে, তো সেগুলো আর কি এখন মেজে নিচ্ছি। তো যাই হোক, এত কিছুর মধ্যেও তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব, দেখো আমার যেহেতু পিরিয়ডস চলছে তাও কিন্তু আমি একটুও থেমে নেই। কারণ কি জানো, আমি এমন একটা প্যাড ইউজ করছি যার কারণে আমি নিজেই ফিলই করতে পারছি না যে আমার এখন পিরিয়ডস চলছে। যে এখন সমস্ত কাজকর্ম সেরে আমি আবারও চলে আসলাম ছাদে, হাতের কিছু জিনিস নিয়ে, কিছু বলতে পানি ফল আর কমলা লেবু। হালকা রোদ, এই রোদে এই টাইমে বসতে খুব ভালো লাগে। তো সেই জন্য আর কি ছাদে চলে আসা, আর ভাবলাম এখানে বসে বসে একটু নিজেকে একটু টাইম দিই। তো তার জন্য একটু লেবু নিয়ে আসলাম আর একটু পানি ফল। কালকে গেছিলাম রানাঘাট আমি আর শাশুড়ি মা, তো সেইখান থেকেই কিন্তু ট্রেনের মধ্যে থেকে পানি ফল নিয়ে এসেছি, আর কমলা লেবু তো তার মধ্যে থেকেই নিয়ে আমি চলে এলাম ছাদে। আর আমার এই সমস্ত কিছু খেতে খুব ভালো লাগে। দেখো আমার কিন্তু এই টাইমে একটু অরুচিও হয় না, কিচ্ছু হয় না। সারাক্ষণ মনে হয় যে না, আমি নরমাল সময়েও যেমনভাবেই চলাফেরা করি এখনো কিন্তু আমি সেরকমভাবেই চলাফেরা করতে পারি। দেখো এই সময় আমি যে প্যাডটা ইউজ করি না খুবই ভালো, আর ওটা হচ্ছে পুরোপুরি একদম কটন, আর হেভি ফ্লো এর জন্য তো খুবই ভালো। আর তোমাদের সঙ্গে কখন থেকে আমি বলছি যে এভারটিনের প্যাডের ব্যাপারে, এবার তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে একটা বড় প্যাকেট, এর মধ্যে কিন্তু আছে টোটাল 40টা প্যাড, আর এটা সাইজ হচ্ছে ডাবল এক্সেল। এবার একটা প্যাড আমি খুলে দেখাচ্ছি তোমাদের। দেখো এই যে কত বড়, এটা হচ্ছে যেহেতু ডাবল এক্সেল এর, আর ওয়াইডার কভারেজ, তাছাড়া আছে ডাবল ফ্লিপস এর, জানো তো। এইটার কারণে কিন্তু খুবই সুবিধার এই প্যাডটা। আর এটা যেহেতু সফট প্লাস হচ্ছে কটন বেসের উপরে, আর এত তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো সেকেন্ডের মধ্যে কিন্তু অ্যাবজর্ব হয়ে যায়। পাশে ওটা চলে গেছিল, তাই ওটাকে আবার ঠিক করছি। তো যাই হোক, এই দেখো আমার হাতে আগের থেকে কিন্তু, আমি যেহেতু আলতা ঢেলে তোমাদেরকে একটু দেখালাম জাস্ট চেক করানোর জন্য, আমার আঙুলে কিন্তু আগের থেকে লেগেছিল। আর দেখো এত তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়, আমি তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি, দেখেছো? একটুও কিন্তু হাতে লাগলো না। প্লাস এতটাই পাতলা, ব্যবহার করলে মনেই হয় না তোমরা মানে আমরা কিছু ব্যবহার করছি। তো এই হচ্ছে এভারটিনের প্যাড। তোমরা কিন্তু আমার মতো এটা ব্যবহার করতে পারো, খুব ভালো, যার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি।
তোমরা ওখান থেকে পারচেজ করতে পারো। তাহলে চলো আজকের মতো টাটা।